ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ চারজনকে খুঁজতে জোর তল্লাশি শুরু। এনডিআরএফ দোলের দিন মর্মান্তিক ঘটনা ঘটে ভাটপাড়ায়। দোল খেলা শেষে মঙ্গলবার বিকেলে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের মাদ্রাল গভর্নমেন্ট কলোনির বাসিন্দা দুই যুবক এবং তাদের এক বোন ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিল। তিনজনকে তলিয়ে যেতে স্থানীয় কিশোর ওদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওই কিশোরও গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। জানা গেছে নিখোঁজ দুই ভাই সৈকত নন্দী ও সৌরভ নন্দী এবং দীপশিখা দাস রজক। সবচেয়ে বেদনার বিষয়, এই তিনজনকে বাঁচাতে গিয়ে গঙ্গার ঝাঁপ মারে স্থানীয় এক কিশোর সৌরভ সরকার। ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাবুপাড়ার বাসিন্দা সৌরভ বলরাম সরকার ঘাটে গঙ্গায় চারজনের নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ। যদিও গতকাল বিকেলে দুর্ভাগ্যজনক ঘটনার পর আজ সকাল পর্যন্ত তল্লাশি অভিযান চালানোর পরেও এখনো পর্যন্ত ওই চারজনের নিখোঁজের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে এনডিআরএফ এর বিশেষ টিম ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে নেমে তল্লাশি অভিযান শুরু করে, যদিও এখনো কোনো খোঁজ তাদের পাওয়া যায়নি। कम से कम 1 किलोमीटर तो 5 मीटर तक नहीं जाए। ये वेट से हमने वो डाल के कर दिया ना, इस टाइम डाला था तो कम से कम वहाँ डाला था तब जाके वो वेट यहाँ पे भी हम 30 kg डाल रहे हैं, तो बोट मतलब इस फ्लो में तो नहीं कुछ 30 kg। एंकरिंग के लिए हमने किया था, तब वहाँ किया था। पहले एक बार बैंक्स को पिन पॉइंट होने के बाद में बोट को स्टेबलाइज करने के लिए आता है ना, कभी कब এই যে সৌরভ, সৌরভ। আচ্ছা, সে তার ভাই বিয়ে করেছিল, দুই ভাইয়েরই বিয়ে হয়ে গেছে। নতুন বিয়ে হয়েছিল? নতুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তারা এই আজকে কত ঘন্টা হলো তা? প্রায় ওই 16 ঘন্টা। 16 ঘন্টা। খুব পুলিশ টুলিশ সবাই তো হ্যারেজ হয়ে যাচ্ছে, বোট চালাচ্ছে? এখনো চালিয়ে যাচ্ছে। এই তো স্পিড বোট ঘুরছে। ডুবুরি এসছে কলকাতা পুলিশের ডুবুরি এসছে। আশাবাদী আপনারা যে কিছু একটা হবে? আমরা তো আশা করে আছি, আশা করে আছি যে যদি পাই খুবই আমরা আনন্দ হব। আর এখন চলে গেছে, মনে দুঃখেতে আমরা আর কি বলবো, আর কিছু বলার নেই। এরকম একটা মর্মান্তিক, আপনারা তো এলাকাবাসী, হুম হুম হুম, এরকম একটা মর্মান্তিক ঘটনা, সেই জন্য কি বলবেন? আমরা খুব দুঃখিত, খুব চিন্তিত। খুব করতো আপনার কে গান, ও গান বাজনা এই করতো আমাদের সঙ্গে, আমরা বাজাতাম, ও গান করতো, আমরা বাজাতাম, ওর সাথে সাথে সহযোগিতা ছিলাম। হঠাৎ গঙ্গায় আসুন, এবার নিয়তি টেনে নিয়ে এসছে এটাই বলা চলে। ভগবান টেনে নিয়ে এসছে, আমাদের তো কিছু করার নেই। কেউ কি জানে? আপনারা যে এখানে আসবেন আপনারা জানেন যে আমি আজকে কালী মন্দির ঘাটে আপনি যাবো। কার পাশের বাড়িতে প্রতিবেশী? এই একই জায়গায়। সৌরভে? হ্যাঁ, সৌরভে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার ঘোষ। এখনো পর্যন্ত কি আপডেট আছে? খুঁজে পাওয়া যায়? এখনো কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুলিশের টিম চেষ্টা চালাচ্ছে। চালাচ্ছে ওরা ডুবুরিরাও এসছে। ডুবুরিরাও হ্যাঁ, এসছে, সব চালিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে কত ঘন্টা হলো তাও মোটামুটি? তাও প্রায় কাল বিকেল 5টা 5:30 থেকে এখন ধরো এখন 5 5 10 12 আর 3 15 ঘন্টা মতন হলো, 15-16 ঘন্টা হলো। তো ওই চারজনের জন্যই হ্যাঁ, চেষ্টা চলছে, এখনো পর্যন্ত চেষ্টা চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম কার্তিক মল্লিক। কি হন আপনি? আমার একদম পড়োশি, একদম পাশের বাড়ি, পাশের বাড়ি? একদম পাশের বাড়ির, খুব ক্লোজ। খুব close? হ্যাঁ, কার পাশের বাড়ি মানে? ছেলেটার, সৌরভ আর বাবাই। কতক্ষণ হলো আপাতত? তো 16 ঘন্টা মতন তো হয়েই গেছে। হুম, দেখা যাচ্ছে কলকাতারও টিম এসছে। হুম, হ্যাঁ চলছে তো। ছেলেটা গান বাজনা সব কিছু জানতো। গান সৌরভ সরকার দুই ভাই। কি হয়েছিল বলতে, ওরা তো আজকে সকালবেলা থেকে একটুখানি মানে যেটা হয় আর কি, একটু বাড়িতে একটু অনুষ্ঠান মতো ছিল। তারপর বিকেলের দিকে মনে হয় 5টা 5:30টার সময় হয়তো বাড়ি থেকে বেরিয়েছে, বেরিয়ে বলেছে পুকুরে স্নান করতে যাব। পুকুরে না গিয়ে এখন এই ঘাটে এসে তারপর তো এরকম একটা মর্মান্তিক ঘটনা। দুই ভাই ছিল। ওই আমার এখন আমি টেনশনে কিছু বলতেও পারছি না, দুটোই আমার ভাগনা হয় আর একটা ভাগ্নি। ওই তিনজনেই এখানে তলিয়ে গেছেন। তার সঙ্গে একজন লোকাল ছেলে ছিল, সে বাঁচাতে গেছিল হয়তো, সেও চলে, কারোরই খোঁজ পাওয়া যায়নি। পুলিশের কাজ করছে, খুব ভালো কাজ করছে, এখানে কোনো কোনো কমপ্লেন নেই। আমার নাম প্রদ্যুৎ মন্ডল, আমার ভাগ্নি হয়, ঠিক আছে। নাকি ডুবে যাচ্ছিল, দুটো ছেলে একটা মেয়ে চান করতে নেমে তিনজনেই ডুবে যাচ্ছিল। তখন আমার ছোট ছেলে এখানে বসেছিল, ও দেখে ছুটে ওদের বাঁচাতে গেছে। বাঁচাতে গিয়ে এখন পুলিশ বলছে 4 জনকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সৌরভ সরকার। এই তো 11-এ পড়ে, এখনো 18 হয়নি। এই 16। আজকে আমার বাড়ি এখানে রাস্তার ধারেই আমার বাড়ি। ও যাচ্ছে একটু বিকালে বেরিয়েছিল, এসে এখানে একটু বসেছিল। এসে আমরাও জানি না যে ওখানে এসে পড়েছিল। এই অমর কৃষ্ণ স্কুল আমাদের এখানে বাচ্চাতে গেছিল। পুলিশ তো তাই বলছে। হ্যাঁ, যে আমরা তো কেউ ছিল না, কি করে বলবো। একজন দেখেছে, বলছে ও বাঁচাতে, ও 3 জনকে বাঁচাতে চেষ্টা করছিল। হ্যাঁ, এমনি সাঁতার জানতো। হ্যাঁ, সাঁতার জানতো। 3 জনকে তো বাঁচাতে নেমেছে, ও তো চান করতে নামিনি। আমার নাম সুমা সরকার। কিছু পাওয়া গেছে? এই যে দুটো আর ওখানে ঘটনা তো যা হয়েছে, মানে আমরা যা শুনেছি 4 জনে, একটা মেয়ে 3টা ছেলে ছিল। ঘটনা একটু ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে হয়েছে। যখন শুনে আমরা আসলাম, তো अब তো যা হওয়ার আছে ওটা হয়ে গেছে। আমরা প্রশাসনকে বলেছি ডুবরি আসছে, একটু পরে ডুবরি চলে আসবে। আমাদের মনে হয় যে জগদল থানা পার করছি ডুবরি, দেখি কত দূর আমরা কি করতে পারি। স্নান করতে নেমেছিল? হ্যাঁ, চাঁদ করতে এসেছিল। একটা মেয়েকে বাঁচাতে গেলে, 2 জন ছেলে ছিল, ওকে বাঁচাতে গেলে একটা লোকাল ছেলে ছিল, ওটাও চলে গেছে। এবার কি বলা যায়, এটা তো ঘটনা। এটা কোথাকার বাসিন্দা কি জানতে পারছেন? এটা আমাদের 2 নম্বর ওয়ার্ডে 2টা মদরাই আর একটা কলকাতার মেয়ে। দোল পূর্ণিমা দিনের মর্মান্তিক দুর্ঘটনা। দেখুন, এই ঘটনাকে যত আমরা মানে আমার বলার যাচ্ছে না। এখানে খুব দুঃখ ব্যাপার আছে। আমি ফ্যামিলির সঙ্গে কথা হয়েছে, ফ্যামিলি বলছে, কমপ্লেন করছে কি এখানে পুলিশ প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন বারণ করে না বাচ্চা লোককে। ওখানে 3টা বাচ্চা এসেছে মদরেল থেকে, জগদল বিধানসভা থেকে। ওর মা বাবাকে ভুল বলে কি আমি পুকুরে যাচ্ছে স্নান করতে, এখানে চলে এসেছে। মা বাবা জানে না এই ব্যাপারে, ওখানে স্নান করে গিয়েছে। যব এরকম ঘটনা হয়েছে, তবে একটা ছেলে এখানে লোকাল আমার থাকে, এই পাশে 1 নম্বর ওয়ার্ডে, ও বেচারা বাঁচাতে গিয়েছে, ও ডুবে গেছে।
তো ওখানে পুলিশ প্রশাসন ছিল, 3টা পুলিশ প্রশাসন অন ডিউটি ছিল, পুলিশ প্রশাসন বারণ করেনি। হ্যাঁ, মা বাবা বলছে কি পুলিশ ছিল, ওর ফ্রেন্ডও ছিল, ও বলছে কি পুলিশ ছিল। উল্টো পুলিশ ও ছেলেকে বলছে কি তুমি গিয়ে বাঁচাও ওকে, আর পুলিশ নিজেই বারণ করছে না না কেউকে এরকম সেভ করছে। উল্টো একটা ছেলে বেচারা ভালো ছেলে ছিল, এখানে আমার বিধানসভায় থাকে, ও বাঁচাতে গেলে ও ডুবে গেছে। দেখুন, ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে তো এখানে কিছু নেই। ওয়েস্ট বেঙ্গলে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে কিছু নেই। থাকতো তো যে রেস্কিউ টিম বলা যায় না, রেস্কিউ টিম তো अब 4 ঘন্টা আসা পরে তো আপনি রেস্কিউ কেউ করতে পারবে না। ওই সময় তো রেস্কিউ হয় না। রেস্কিউ মিন্স কি হয়, কেউ এরকম ঘটনা হলে ওখানে অন স্পট থাকে তব তো রেস্কিউ করতে পারে। যেরকম আপনি যায় সুইমিং পুলে সুইমিং করতে দেখে একটা টিম থাকে, কিছু হলে ও দেখবে রেস্কিউ করবে। এখানে তো রেস্কিউ বলে হয় না। এখনো আমি ফোন করেছে, তো আপনি ভাবুন 4 ঘন্টা হয়ে গেছে, 4 ঘন্টা পরে আসবে তো রেস্কিউ হবে? ও তো বডিও পাওয়া মুশকিল আছে। এরকম তো পরিস্থিতি আছে এখানে। আমি আমি মাইকিং করেছেন, কতবার বলেছেন আমার লোকাল লোককে আর বাচ্চা লোকে এখানে স্নান করতে, যত ঘাট আছে ওর কন্ডিশন খারাপ আছে। এখানে তো কেউ ছেলে ছিল না, ও মদ্রাল থেকে এসেছে, ও মা বাবাকে ভুল বলে চলে এসেছে এখানে। আবার আমার এখানে একটা ছেলে ছিল, ও বেচারা রেস্কিউ করতে গেলে ও ওরকম ঘটনায় একটা ইয়ে হয়ে গেছে। চারজনকে উদ্ধার করা সম্ভব হবে? ওর এত বলা মুশকিল আছে, এখনো রেস্কিউ টিম আসেনি। কব আসবে, কব ওরকম কাজ হবে, বডি পাবে কি পাবে না কেন কিছু বলা হতো। রেস্কিউ টিমের ডিপার্টমেন্ট আছে, রেস্কিউ টিম বলতে পারবে, লেকিন এরকম রেস্কিউ হয় না। এর উপরে না গভর্নমেন্টকে নজর রাখা দরকার আছে। আর না তো এরকম স্ট্রিক্টলি আপনি প্রশাসনকে এরকম এ করুন কি প্রশাসন যব অন স্পট থাকা পড়ে প্রশাসন কিছু অ্যাকশন নিচ্ছে না, বাচ্চা লোকে বারণ করছে না। এই ঘাটে তো অনেকে ডুবে গেছে। যদি এ ঘাটে না, কাঙ্কিনাড়া বলে আমার বিধানসভায় যত ঘাট আছে যার কন্ডিশন খারাপ আছে, যা যেখানে লোক স্নান করে, এরকম ঘটনা সবসময় হতে থাকে।